আজ হুমায়ুন কবিরের দল ঘোষণা পূর্ব পরিকল্পনা মতো শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। বেলডাঙ্গার মির্জাপুরে 12 নম্বর জাতীয় সড়কের পাশে অনুষ্ঠান এবং রবিবার মঞ্চ তৈরির কাজ পরিদর্শন করেন হুমায়ুন কবির। কর্মীদের সঙ্গে ঘুরে দেখেন সেই মঞ্চ তৈরির কাজও। নির্বাচন নিয়ে তৃণমূলকে ফের হুঁশিয়ারি হুমায়ুনের। কি বলছেন হুমায়ুন কবির, শুনবো। পারমিশন মহকুমা শাসক ভ্যাগ পেয়ে গেছি, আর আইসি বেলডাঙ্গার এরিয়া, আইসি বেলডাঙ্গাও পুলিশের যে অ্যাপ্রুভাল সেটা দিয়ে দিচ্ছে। গ্যাদারিং লাইট যেটা পারমিশন মহকুমা শাসক ভ্যাগ পেয়ে গেছি। আর এবার বিজেপি 100 আসন পেতে পারে হুমায়ুন কবির। ফের একবার 135 আসনে প্রার্থী দেওয়ার বার্তা হুমায়ুনের। বাকি আসনগুলিতে সহযোগীরা প্রার্থী দিক। হুমায়ুন এবং কাউকে 10টা ছাড়লে তাদের থেকে 10টা নেব, যে সরকারটা আছে না নিশ্চিতভাবে পরাস্ত হবে বলছেন হুমায়ুন কবির। কি বলছেন, শুনবো। 90টা সিট আছে, আমি 135টা সিটে প্রার্থী দেবো। বাকি সিটরা আমার সহযোগীরা দেখ না, তাতে যদি সিট অল্টার করতে হয় কোনো সিট, আমি যেটা করে দেবো বলছি। কেউ যদি ডিমান্ড করে 10টা, তাকে ছাড়বো, তাদের 10টা নেব। আগামী দিনে যে সরকারটা আছে এটা নিশ্চিতভাবে পরাস্ত হবে। আর যে বিজেপি গত 2021-এ বলেছিল ইসকে বার 200 পার, 77-তে গিয়ে আটকে গিয়েছিলাম। এবার বড় জোর 100-তে গিয়ে আটকাবে। 2024-এ 12টা লোকসভা পেয়েছে, কিন্তু 91টা বিধানসভা আগেই ছিল। 91টা 9টা বেড়ে 100-তে যেতে পারে। আর যারা 213 ছিল তারাও 100-র নিচে নেমে যাবে, দেখে নেবে। মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করতে হুমায়ুনের ফর্মুলা। 22 আসনে 9টিতে লড়াই নিজের দলের, 3 কংগ্রেস, 3 সিপিএম এবং 1 আসনে আইএসএফ। নিজে 9 আসনে লড়াই করে বাকি 13 আসন ছাড়তে চান হুমায়ুন। কি বলছেন হুমায়ুন কবির, শুনবো। সিপিএমকেও অচ্ছুত বলছি না, সিপিএমকেও বলছে আপনারা যদি তৃণমূলকে হারাতে চান, বিজেপিকে যদি ক্ষমতা থেকে দূরে রাখতে চান, সিপিএম, আইএসএফ, কংগ্রেস তারা আসুক। আমি ফর্মুলা বলে দিয়েছি। মুর্শিদাবাদে 22টা সিট আছে, 9 আমি লড়বো, 9 অধীরকে ছাড়বো, 3 সিপিএমকে ছাড়বো, 1 আইএসএফকে ছাড়বো, তৃণমূলকে শূন্য করবো। যে কেউ আসতে পারে, না আসলে আমি একাই লড়ে 22টার ভিতরে কটা জিতাবো, কাউন্টিং এর দিনে করে দেখাবো। নির্বাচন আসলেই নতুন দল হয়। উনি কি সত্যি সত্যি লড়াই করছেন রাজনীতিতে, নাকি বার্গেনিং করছেন? কটাক্ষ দিলীপ ঘোষের। কি বলছেন বিজেপি নেতা, শুনবো। ইলেকশন আসলে অনেক নতুন দল হয়, কি হয়? সত্যি সত্যি উনি কি লড়াই করছেন রাজনীতিতে, নাকি বার্গেনিং করছেন, দরদাম করছেন? সময় বোঝা যাবে এটা। ইলেকশন আসলে অনেক নতুন দল হয়, কি হয়? দল ঘোষণা প্রসঙ্গে হুমায়ুনকে কটাক্ষ সুজন চক্রবর্তীর। হুমায়ুন কবির খুব কষ্ট পাচ্ছেন, তিনি নতুন দল করবেন। তার স্থান সময় ঘোষণাও করেছিলেন, কিন্তু পুলিশ নাকি অনুমতি দিচ্ছে না। কটাক্ষ সুজন চক্রবর্তীর। কি বলছেন, শুনবো। হুমায়ুন কবির খুব দুঃখ পাচ্ছেন। উনি নাকি নতুন দল করবেন, তার স্থান, সময় ইত্যাদি ইত্যাদি নির্দিষ্ট করেছেন। যা ঘোষণা করেছিলেন সেটা হচ্ছে না, কেননা উনি বহরমপুর টেক্সটাইল মোড় না কোথায় কি করতে চাইছেন একটা গ্রাউন্ডে, সেটা পুলিশ পারমিশন দিচ্ছে না। তো বিরক্ত হচ্ছে কেন ভাই? তৃণমূলের নেতা হিসেবে পুলিশকে দিয়ে, যখন নেতার পছন্দ নয় এমন কাজ কেউ করতে চেয়েছে তখন তো বাধা দিয়েছেন। তৃণমূলের নেতারা যে কাজ করে এসেছেন, হুমায়ুন কবির সহ এখনকার তৃণমূলের নেতারা একই কাজ করছেন। আপাতত হুমায়ুনের প্রোগ্রামে বাধা দেবেন, তারপর কবে আবার কীভাবে কি আমেদুদের মিশে যাবে বলতে পারবো না। কিন্তু সেই কারণে যা হুমায়ুন কবিররা তৃণমূলের নেতা হিসেবে করেছেন, অন্যদের বাধা দেওয়া, এখন হুমায়ুনের নিজের দল তৃণমূল কংগ্রেস একই কাজ করছে। পুলিশ লাগিয়ে দেওয়া হবে, পারমিশন দেওয়া হবে না। হ্যাঁ, হুমায়ুন কবিরের নতুন জানা ব্যাপার নাকি? সবাই জানে এটাই তৃণমূল। আপনার প্রাক্তন হওয়া শুধু সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করলেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন। হুমায়ুনের নিশানায় রাজ্য প্রশাসন এবং তৃণমূল নেতৃত্ব। আপনি সিঙ্গুর থেকে ন্যানো তাড়িয়েছিলেন বলছেন হুমায়ুন। কি বলছেন হুমায়ুন কবির, শুনবো। উচিত না। তো যে কোনো রাজনৈতিক দল তার সভা সমিতি, তার সংগঠন, তার মানুষের কাছে তুলে ধরা, এটা অধিকার আছে ভারতবর্ষের গণতন্ত্রে।
তৃণমূলের বর্তমান প্রশাসন, তাদের যারা নেতা, তারা যে ধরনের আচরণ করছে, আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে বলবো যে এই জিনিস যদি বুদ্ধবাবু করতো তাহলে আপনি কি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারতেন? আপনার হাতে কোনো প্রশাসন ছিল না। আপনি নন্দীগ্রামে কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন, আপনি সিঙ্গুরে কৃষকদের জন্য আন্দোলন করেছিলেন, টাটা কোম্পানির নেনোকে তাড়িয়েছিলেন। তখন যদি বুদ্ধবাবু আপনার মতো এই আচরণ করতো তাহলে আপনি কোথায় থাকতেন? আপনি সংযত হন, তা নাহলে আপনার প্রাক্তন হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। তখন বুঝতে পারবেন এই পুলিশ কার পক্ষে কাজ করবে। হুমায়ুনের এই বক্তব্যকেই কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। কি প্রতিক্রিয়া দিচ্ছেন জয়প্রকাশ মজুমদার, শুনবো। বললে তার তো কোনো অর্থ হয় না। মানসিক তার ঠিক নিয়ে সন্দেহ হয়। মানুষের প্রত্যেকের নিজের নিজের ক্ষমতার মধ্যে থেকে কথা বলা উচিত। যেহেতু কথা বললে কোনো ট্যাক্স লাগে না, আর আমাদের এখানের মিডিয়ারও চটপটা খবর কিংবা কমেডি রিলিফ প্রয়োজন হয়, তো হুমায়ুন কবির সেই কাজটা করছেন, তার খবর আপনারাও দেখাচ্ছেন। কিন্তু সব থেকে বড় কথা, কথার মধ্যে কোনো কি সাবস্টেন্স আছে? রাজনৈতিক ভাবে কোনো প্রাসঙ্গিকতা নেই, কোনো গুরুত্ব নেই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে হুমায়ুন কবিরের কোনো গুরুত্ব নেই। এবং তিনি সব থেকে বড় কথা আজকে যেটা বলেছেন, আমরা শুনলাম যে তিনি নাকি সিপিএম, কংগ্রেস ইত্যাদির মধ্যে সিট বন্টনের কথা। সব শূন্য দল যারা, তাদের সঙ্গে মিলে নিজেও মহাশূন্যের দিকে রওনা হওয়ার অপেক্ষা করছেন। সুতরাং এই হুমায়ুন কবিরের কথাতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো হেলদোল হয় না, কেউ নজরও দেন না, কেউ সিরিয়াসলি শোনেনও না।